আবার প্রধান উপদেষ্টা নতুন যে সংশয় তৈরি করেছেন, নতুন যে উদ্বেগ তৈরি করেছেন, উনি বলেছেন যে ডিসেম্বরের মধ্যে নির্বাচন কমিশন নির্বাচনের প্রস্তুতি সম্পূর্ণ করার জন্য, কিন্তু তারপরেই আবার উনি বলেছেন ফেব্রুয়ারি না হয় আপনার এপ্রিলে নির্বাচন হবে না। এপ্রিলে নির্বাচন কোনো দল চায়নি। নির্বাচন রমজানের পরপরে নির্বাচন, এটি একটি ষড়যন্ত্রের অংশ আমি মনে করি। এই কারণেই প্রধান উপদেষ্টাকে আমরা অনুরোধ করব যে আপনার এই সংশয়, এই ধরনের অবস্থা থেকে যদি আপনি যে ফেব্রুয়ারিতে নির্বাচনের ঘোষণা দিয়েছেন এটি যদি আপনি প্রত্যাহার করেন, আপনি মুনাফিকের খাতায় নাম লিখাবেন। তার কারণ মুনাফিকরা সকালে এক কথা বলে, বিকালে আর এক কথা বলে। আমি দয়া করে অনুরোধ করব যে আপনি এই ধরনের কথা প্রত্যাহার করুন এবং অবশ্যই আপনি এই নির্বাচনের ব্যবস্থা গ্রহণ করবেন ফেব্রুয়ারির মধ্যেই। বাংলাদেশে আজকে কালো মেঘ এখনো কেটে যায় নাই। নির্বাচন নিয়ে সংশয় এখনো রয়েছে। কে বলছে পিয়ার পদ্ধতি চাই, কে বলছে নাকি নির্বাচনের এখনো পরিবেশ নাই, কে বলছে বিচার শেষ না হওয়া পর্যন্ত, সংস্কার না হওয়া পর্যন্ত নির্বাচন হবে না। যারা এই কথাগুলি বলছে, আমি শুধু সাংবাদিকদের উদ্দেশ্যে বলতে চাই, বাংলাদেশ প্রায় 53-54 বছর স্বাধীন হওয়া হয়েছে, 11টা পার্লামেন্টের নির্বাচন হয়েছে, বহু স্থানীয় সরকার নির্বাচন হয়েছে। যারা এই কথাগুলি বলছে তাদের বাংলাদেশে বিভিন্ন নির্বাচনে তাদের কতটুকু অবস্থান সেটি আপনারা চিন্তা ভাবনা করবেন। আজকে মনে করি এই কথাগুলোর মধ্য দিয়েই বাংলাদেশকে আবার একটা ষড়যন্ত্রের চক্রান্তের দিকে নিয়ে যাচ্ছে। বিশ্বজিৎকে কুপিয়ে কুপিয়ে ফুটপাতে যারা হত্যা করেছে, সেদিন কিন্তু আওয়ামী লীগ তাদেরকে বহিষ্কার করে নাই। যেদিন আপনাকে খুঁচিয়ে খুঁচিয়ে একটা দেশের বিরুদ্ধে কথা বলেছে, সেদিন কিন্তু আওয়ামী লীগ তাদেরকে বহিষ্কার করে নাই। কিন্তু আমাদের জিয়াউর রহমান, খালেদা জিয়ার সুযোগ্য সন্তান তারেক রহমান শোনার সাথে সাথে তাদেরকে আজীবন বহিষ্কার করা হয়। কিন্তু আমার প্রশ্ন, আপনাদেরকে খুঁজে বের করতে হবে গত পরশুর এই ঘটনার মূল হোতাকে। বন্ধুগণ, আমি বিপ্লব হারুনের বিচার নয়, সমাজের কাছে প্রতিষ্ঠা করতে চাই বাংলাদেশে গণতন্ত্রের জন্য জুলাই বিপ্লবে অগণিত ছাত্র জনতা যেভাবে জীবন বিসর্জন দিয়েছে, আজকে 11 মাসের এই সরকার আপনার কাছে অনুরোধ রইব, এই সকল কথা বলে কিন্তু তারেক রহমান প্রধান উপদেষ্টার লন্ডনের বৈঠক এবং ফেব্রুয়ারির নির্বাচনকে ব্যাহত করার আরেকটি মূল চক্রান্ত বলে আমি মনে করি। যখন প্রধান নির্বাচন কমিশনার ডিসেম্বরের মধ্যে নির্বাচনের প্রস্তুতি নিতে বলে দিলেন, তখন এই হত্যাকাণ্ড, তখন এই বিব্রত অবস্থা। বাংলাদেশে আজকে বিরাজমান সংকট তৈরি করার জন্য নানা ষড়যন্ত্র শুরু হয়েছে। প্রধান উপদেষ্টা মহোদয়, সব কিছুকে আপনি কানে নিয়ে এই কথা না শুনে আপনার অঙ্গীকার, আপনি আবার নির্বাচনের তফসিল ঘোষণা করে বাংলাদেশে রাজনৈতিক সরকার সংসদ কায়েম করা দরকার। কারণ আর 1 বছর বিলম্বিত হলো, এখনো বাংলাদেশে যে অবস্থা, এ অবস্থা অন্তর্বর্তীকালীন সরকার কিছুতেই সামাল দিতে পারছেন না। তাই দরকার নির্বাচন, তাই দরকার জনগণের ভোটে যেই দল মেজরিটি পাবে সেই দল সরকার গঠন করবে। তাই আমাদের নেতা তারেক রহমান একটি কথাই বলে যাচ্ছেন, দেশে দরকার গণতন্ত্র, দেশে আর দরকার নাই হাসিনা, দেশে আর দরকার নাই হাইকোর্টে লাথি মারার লোক, দেশে আর দরকার নাই আমি বিচারে মানি তালগাছ আমার, দেশে আর আয়নাঘরের দরকার নাই, দরকার গণতন্ত্র, দরকার সংবাদপত্রের স্বাধীনতা। এবং বাংলাদেশের মানুষ যে আশা নিয়ে আপনাকে প্রধান উপদেষ্টা পদে বসিয়েছেন, আপনার কাছে বিনয় অনুরোধ রইল, আর দেরি নয়, অচিরেই জনগণের প্রতিনিধির হাতে ক্ষমতা হস্তান্তর করা প্রয়োজন। আল্লাহ হাফেজ।